মারলে আমি মারবো, বাঁচালে আমি মারবো, আমার হাতেই সব কিছু, আমার সইটাই সব থেকে বড়। কেননা এই মামলায় তুমি বাঁচতে পারবে না। কত টাকা দাবি করেছিল? 20,000 টাকা। তারপর কি হলো? তারপরে আমি বললাম, স্যার এত টাকা দিতে পারবো না, আমি একটা কিডনির পেশেন্ট, ডাক্তার দেখাতে পারিনি। আর কি হলো? তারপরে আমার বধূ নির্যাতনের কেস করার পর আমাকে ইন্সপেক্টর ডাকেন ফোন করে করে। আপনি গেছিলেন? আমি গেছিলাম বলতে গেলে প্রথমে আমাকে বলেন যে এখানে জামিন হতে হবে, 20,000 টাকা, মানে ওইটা বলছে না, সামনাসামনি কথা হয়। এইচএসসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি হুগলির জাঙ্গিপাড়া থানার অন্তর্গত। জাঙ্গিপাড়া যে কলেজ এখানেই আছি। অভিজিৎ রুইদাস দাদার নাম। আজকে থেকে 12 বছর আগে বিয়ে হয়। হাওড়া জেলা পার্বতী সিনেমা হলের কাছে বিয়ে হয়। সে মেয়েটার এর আগে বিয়ে হয়েছিল, তাকে আইবুড়ো সাজিয়ে দাদার সঙ্গে বিয়ে দেয়। বিয়ে হওয়ার পর আজ 12 বছর হয়ে গেল, 9 বছরের একটা ছেলে আছে। তারপরেও সেই মহিলা মানে অবৈধ সম্পর্ক অনেক কজনের সঙ্গে আছে, একজন দুজনে অনেক কজনের সঙ্গে আছে। সেগুলো যখন ওনার স্বামী ধরে ফেলে ফোনের মধ্যে বা ডাইরেক্ট দেখে ফেলে, তখন তার মানে বিচ্ছিরি ছবি সোশ্যাল মিডিয়ায় ওই ছবি ভাইরাল হয়ে যায়। কি বিস্তারিত যে দাদা আছে ওনার থেকে আপনারা শুনে নেবেন। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। ঘটনাটি হলো হাওড়া ব্যান্টোরা থানার। ঘুষ নিতে গিয়ে এসিবির হাতে নাতে ধরা পড়ল পুলিশের এক সাব ইন্সপেক্টর। অভিযুক্তের নাম সুব্রত সরকার। বধূ নির্যাতনের মামলায় অভিযুক্ত থেকে তিনি 15,000 টাকা ঘুষ চেয়েছিলেন। ওই অভিযুক্ত অ্যান্টি করাপশন ব্রাঞ্চে খবর দেন। আজ টাকা নেবার সময় এসিবি অফিসারেরা অভিযান চালিয়ে ওই সাব ইন্সপেক্টরকে হাতে নাতে ধরে ফেলে, তাকে আটক করা হয়েছে। দাদা কি সমস্যা, কি হয়েছে? নমস্কার, আমি অভিজিৎ রুইদাস। আমার বাড়ি জাঙ্গিপাড়া বিবেক কলেজটার মোড়। তা আমাদের একটা দেখাশোনার মাধ্যমে একটা বিয়ে হয়। তা আমার বিয়েটাতে শ্রীরামপুরের পিসি, শ্রীরামপুরে বাড়ি, শ্রীরামপুরে না, মেয়েটার পিসির বাড়ি শ্রীরামপুর। সে দেখাশোনা করে বিয়ে দেয়। আমার বিয়ে হয়েছে হাওড়া পার্বতী সিনেমা হল, 8-4 কৈলেন চন্দ্র লেন। তা ওখানে বিয়েটা হলো মানে দেখাশোনার মাধ্যমে হয়েছে। ওনার পিসিরা আমার সঙ্গে মানে দেখতে গেছে, আমাদের একবারই দেখি মানে বাসে তুলে দিয়েছে, কোনো কিছু জানতে দেওয়া হয়নি। তা ভালোভাবেই ঘর সংসার হচ্ছিল। হবার পরে আস্তে আস্তে সব জানা যাচ্ছে। একটা আমার 9 বছরের ছেলে আছে। তা তারপর থেকে নিয়ে আমার বউ মানে এরকম অশান্তি ঝগড়া আরম্ভ করে, ছেলেটা হবার পর থেকে নিয়ে। তারপরে আস্তে আস্তে জানতে পারি ওর পিসির বাড়িতে সব মারামারি ঝামেলা হবার পরে ওর পিসি সব ফাঁস করে দেয় যে আমার ভাইজিকে লুকিয়ে বিয়ে দেওয়া হয়েছে। আমি শাঁখা সিঁদুর তুলে মেচোদা থেকে ধরে এনেছি। আগে বিয়ে হয়েছিল, মেচোদা থেকে ধরে এনেছিলাম এবং সেই কেস ব্যাগরা থানাতে আছে, সেটা তদন্ত করে দেখলে পাওয়া যাবে। এটা আমার ছেলে। কত বয়স? 9 বছর। আমার একটা 9 বছরের বাচ্চা আছে। 12 বছর ঘর করার পরেও তারপরে আমি আস্তে আস্তে সব কিছু জেনে যাই যে এইসব মানে উলঙ্গ ছবি ছাড়ে। তারপরে হাওড়ায় চলে যায়, আমার এখানে ভালো থাকে না, বলে মায়ের শরীর খারাপ, বাবার শরীর খারাপ, আমাকে যেতে হবে বলে আমাদের কোনো কথাই নিত না। তা চলে যেত, গিয়ে 25 দিন 20 দিন করে থাকতো। থেকে ওখানে আমার ছেলেটাকেও নিয়ে যাওয়া হতো। নিয়ে গিয়ে ছেলেটাকে একটা ঘরে বসিয়ে চিপস কুরকুরে দিয়ে 3টে ছেলের সঙ্গে মদ খাওয়া, সিগারেট খাওয়া, এবং ওখানে একটা সেলুনওয়ালা আছে, সেলুনের বাইকে করে ঘুরতে যাওয়া, কফি শপে যাওয়া, গিয়ে বলছে আমিই খরচা করব, কোনো চিন্তা নেই, শুধু 500 নোট বের করা। এবং এইখান থেকে চলে যাওয়ার কারণ হচ্ছে জাঙ্গিপাড়া থানাতে কোনো কিছু করলো না। এখানে গিয়ে সমস্ত কিছু আমি তথ্য প্রমাণ দিয়েছিলাম। হ্যাঁ। কবে গেছিলেন? হ্যাঁ, এটা কি জাঙ্গিপাড়া থানার ডায়েরি কপি? হ্যাঁ, এটা জাঙ্গিপাড়া থানার ডায়েরি কপি। 21/6/2026 আপনি গিয়েছিলেন। হ্যাঁ, এটা থানাতে সমস্ত কিছু মানে প্রমাণ আমি দেওয়ার সত্ত্বেও কি প্রমাণ দিয়েছিলেন? ছবি সব দিয়েছিলেন? হ্যাঁ, ছবি দিয়েছিলাম, কি হয়েছিল সেটাও বলা হয়েছে, এবং আমার ছেলেও গিয়ে সাক্ষী দিয়েছে। তো দেওয়ার পরে সব কিছু শোনার পরে আমার বউকে
অমিতবাবু বললেন যে আপনি যদি এখানে কেস করেন আমি কেস নেবো, এখন মেয়েদের আইন। আপনি যদি ব্যারডা থানা হাওড়াতে গিয়ে কেস করেন আমি ফোন করে বলে দেবো, ওখানেও কেস নেওয়া হবে। তখন আমার বউ চলে গেল বাড়ি, চলে এসে তার পরের দিনে ওই দিক দিয়ে চাবি দিয়ে ওর কাছে একটা চাবি ছিল, চাবি দিয়ে জাঙ্গিপাড়া থানাতে আর কেস করলো না, হাওড়ায় গিয়ে বলেছে আমাদের মারধর করেছে, করেছে করে ওখানে বধূ নির্যাতনের কেস দেয়। ওখানে কেস দেয়? ওখানে কেস করে। কেস দেওয়ার পর কতদিন পর ওটা কেসটা করেছে 1/8/2026 ব্যারডা থানায় গিয়ে করে। করার পরে আমাদের অনেক দিন পর, মানে দিন 5 পরে আমাদের কাছে একটা সমন আসে, আমরা জানলাম বধূ নির্যাতনে কেস করেছে। তারপর কি হলো? তারপরে আমার সঙ্গে ঘর সংসার করবে না বলে মিথ্যে মিথ্যে অভিনয় করে ব্যারডা থানায় গিয়ে বলে সাব ইন্সপেক্টর সুব্রত সরকারকে। উনি সব কিছু তদন্ত না করে কেসটা হাতে নেয়। নেবার পরে এই কেসের কপি আমার কাছে আসে, একটা শ্রীরামপুরে দিদির কাছে যায়, আর একটা মা বাবা আমার নামে কেসের ডায়েরি আমার কাছে আসে কপি। তারপরে শ্রীরামপুরেই আমার মানে বউ গিয়ে ওখানে পড়ে থাকতো, খেতো দিত, সব কিছু করতো। আমার দিদি খুব ভালোবাসতো। শ্রীরামপুরে আমার দিদির বাড়ি। তা ননদের বাড়িতে খেত, থাকতো, করতো। ওখানে পাড়ার লোককে বললে ওখানেও সাক্ষী দেবে। তা ওখানেই গিয়ে মারামারি ঝগড়া ঝামেলা করে ওর কাকা, ছোটো কাকারা সব গিয়ে। তা ওখান থেকে চলে এসে হাওড়া থেকে আবার চলে গেছিলো। তারপরে এরম সব কেস ফেস করে আমাদের কেস করে এরম ফাঁসাবার চেষ্টা করছে। তা আমি জাঙ্গিপাড়া থানায় মাকে দিয়ে অভিযোগটা করাই। এটা অভিযোগের পেপার? তারপর কি হলো? তারপরে আমার বধূ নির্যাতনের কেস করার পর আমাকে ইন্সপেক্টর ডাকেন ফোন করে। আমি গেছিলাম। বলতে গেলে প্রথমে আমাকে বলেন যে এখানে জামিন হতে হবে, 20,000 টাকা, মানে ওইটা বলছে না, সামনাসামনি কথা হয়। মারলে আমি মারবো, বাঁচালে আমি মারবো, আমার হাতেই সব কিছু, আমার সইটাই সব থেকে বড়ো, কারণ এই মামলায় তুমি বাঁচতে পারবে না। কত টাকা দাবি হয়েছিল? 20,000 টাকা। তারপর কি হলো? তারপরে আমি বললাম স্যার এত টাকা দিতে পারবো না, আমি একটা কিডনির পেশেন্ট, ডাক্তার দেখাতে পারিনি, আমাদের একটা ফুটপাথে দোকান আছে, কোনো রকমে চালিয়ে সংসার চালাই, আমার মায়ের হাত ভাঙা, বাপির পা বাঁকা, একটা 9 বছরের ছেলে আছে ছোটো, তার পড়াশোনা, এইসব আমি পারিনি। লাস্টে আমাকে থানাতে দেখা করতে বলে। তা থানাতে যাওয়ার পরে আমাকে বলে যে 5,000 টাকা কম দেবে, 15,000 টাকা দিতেই হবে, নাহলে আমি অন্য ধরনের কেস সাজিয়ে দেবো। তা আমি আবার সময় নিই স্যারের কাছে। সময় নিয়ে যাওয়ার পরে আমি জিনিস বন্ধক দিয়ে, মানে টাকা সুদ করে 15,000 টাকা নিয়ে গিয়ে অফিসারকে দিই হাতে। এই টাকা দেবার আগে একটা কলকাতা হাইকোর্টের পাশে একটা হাই র্যাঙ্কে অফিসারের সঙ্গে যোগাযোগ করি। আমি টাকা দেওয়ার পরেই অফিসাররা বাইরে ছিলেন, ওনারা সঙ্গে সঙ্গে জানতে পেরে অফিসারকে সঙ্গে সঙ্গে এসে হাতে না হাতে ধরে তারপরে জিজ্ঞাসাবাদ করে। সুব্রত সরকার ওনাকে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে। আপনার কোনো সমস্যা হচ্ছে? না, আমার কিছু সমস্যা হয়নি, তবে টাকাটা ওনার পকেট থেকে নিয়ে উদ্ধার হয়েছে টাকাটা। আপনি এখন কি চাইছেন? আমি চাইছি এই যে মহিলা, মানে আমার যে বউ, এ এমন জঘন্য কাজকর্ম করেছে যে আমি মার্কেটে বেরোলে মুখ দেখাতে পারছি না। সমস্ত লোক আমাকে জিজ্ঞাসা করছে, আমার বাবা মা, এমনকি ছেলেটাকেও মনে করুন স্কুল যাচ্ছে, হ্যাঁ ছেলেটা স্কুল যাচ্ছে, ছেলেটারও মনে করুন 2-4টে বন্ধু হবে, বলবে তোর মা এইসব করেছে। বিভিন্ন এইসব গোষ্ঠীর থেকে লোন ফোন তুলেছে নিজের নামে, জাল সই করে তুলে সব টাকা পয়সা, অনেক সব মদ ফদ খেয়ে ফুর্তি আনন্দ করার পরে সেই পয়সাগুলো ভরবো কী করে? আমার তো কিডনির এরকম প্রবলেম, আর আমাদের জমি জায়গা কিছুই নেই, এই ফুটপাতের দোকানটা চাইলে সংসার চলে। কি ওই লোনের টাকা নিয়ে একটা ব্যাটারি স্কুটি কেনে এবং ফ্রিজ কেনে, এসি কেনে। যখন বলে নিয়ে তোদের মতো আমি গরিবের মতো থাকতে পারবো না, আমার বাবার বাড়িতে এসি আছে, আমি গরমে শুতে পারবো না, আমি লোন তুলে হলেও কিনে ওইগুলো নিয়ে সব দলের টাকা নিয়ে ওরকম নয় করেছে। তা আমি চাইবো, সবার কাছে জানাচ্ছি, প্রশাসনের কাছে, যে এরকম বাজে মেয়ে ছেলের জন্য কঠোরতম শাস্তি হোক এসব মেয়ে ছেলে। আমার যে জীবনটা নষ্ট করলো একটা 9 বছরের ছেলে, আমার বাবা মার বয়স হয়ে গেছে, তা আর কারণ না হয় এরকম দ্বারা। এইটার ভালোভাবে তদন্ত হোক এবং এটা যেন মুখ্যমন্ত্রীর কাছেও এই জিনিসটা যাক, আমি চাই। আপনার নাম? আমার নাম অভিজিৎ রুই দাস।